ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির পাতা। আজকে আমি কইটা ভাজি করব ডিম দিয়ে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি অল্প, পেঁয়াজ অল্প, কাঁচামরিচ, যারা ঝাল বেশি খেতে চায় তাদের জন্য একটু বেশি কাঁচামরিচ, নাহলে অল্পই দেওয়া যায়। পেঁয়াজটা ভেজে নেব। কইটা আমি কেটে নিয়েছি গোল গোল করে, একটু ভাপ দিয়ে নিয়েছি। কেটে ভাপ দিলে তাড়াতাড়ি হয়, বেশি ভাপ দেওয়া যাবে না, 1 মিনিট অথবা 2 মিনিট। 1 মিনিটে হয়ে যায়। ভাপ দিয়ে নিয়েছি। কইটার নিজস্ব পানি আছে, এটাতে কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয় না। পেঁয়াজটা ভেজে নিচ্ছে। একটু ভাজা হলে কইটাটা দিয়ে দিব। কইটা বলে অনেকে চিচিঙ্গা বলে, যে দেশের যে ভাষা। আমাদের দেশে, আমাদের গ্রামে কইটা বলে। পরোটা দিয়ে এই ভাজিটা খেতে মজা, ভাত দিয়েও খাওয়া যায়। আমি এখন কইটাটা দিয়ে দিব। লবণ দিয়ে দিব 1/2 চামচ। এখানে আমি 3টা কইটা নিয়েছি। হলুদ দিব 1/2 চামচ। মরিচ দিব 1/2 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ। আর কোনো কিছু না, ভেজে নেব। ভেজে নিচ্ছি। যাদের সকালে নাস্তার সাথে কী দেওয়া নিয়ে চিন্তা থাকে, যে নাস্তার পরোটার সাথে কী দিব, কী ভাজি দিব, তারা এটা ট্রাই করে দেখতে পারেন। খুব ইজি রেসিপি, ভাতের সাথে খাওয়া যায়, দুপুরে ভাতের সাথে খাওয়া যায়। এখন একটা ডিম দিয়ে দিব। ডিম শুধু ভাজবো। এখন তেলটা শুকিয়ে, পানিটা শুকিয়ে তেল যখন বের হয়ে আসবে তখন নামিয়ে নেব। কইটা বা চিচিঙ্গার মধ্যে কোনো পানি অ্যাড করা লাগে না। দেখুন, খুব বেশি কুকও করা লাগে না, খুব বেশি রান্না করা লাগে না। সফট একটা সবজি, খুব দ্রুত সিদ্ধ হয়। হয়ে গিয়েছে। কেটে সাথে সাথে কইটাটা কেটে সাথে সাথে ভাপ দিয়ে নিলে 1 মিনিট অথবা 2 মিনিট, তাহলে কইটার যে কষ বা যে ইয়েটা, এটা চলে যায়। পানি ফেলা যাবে না, হালকা ধুয়ে ভাপ দিয়ে দিলে হয়। এই যে হয়ে গেছে ভাজি, কইটা ডিম ভাজি। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব।
খুব অল্প সময়ে এটা রান্না হয়। হয়ে গেছে। সকালের নাস্তার সাথে এই ভাজিটা দিয়ে দেখতে পারেন, অনেক মজা। হয়ে গেছে, চুলা দিয়ে দিব।